আজকে একটি লেটেস্ট ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওর মাধ্যমে আমরা জানবো বা শিখব কিভাবে আপনি আপনার আধারের সঙ্গে ব্যাংকের লিংক করতে পারবেন বাড়িতে বসে। আধারের সঙ্গে ব্যাংকের যে লিঙ্কিংগুলো হয় সেগুলো অনলাইনে চালু হয়ে গিয়েছে। তো এই পোর্টালটির নাম হচ্ছে npci.org.in। এখানে আমি লিঙ্কটি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো এই লিঙ্কের কপিটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করেও এই পোর্টালে আসতে পারবেন। তো প্রথমে আমি দেখাই যে এই পোর্টালে আসার পর এনপিসিআই একটি পোর্টাল আছে। এই পোর্টালটি দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রকমের অ্যাড দেওয়া হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো অ্যাবাউট এনপিসিআই, পাশেই আছে কাস্টমার। কাস্টমার অপশানে কার্সারটা রাখলেই এখানে দেখতে পাবেন ভারত আধার সিডিং এনেবল বেস। তো এখানে আমরা BASE ভারত আধার সিডিং এনেবল এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটি পোর্শন খুলে যাবে, যে পোর্শনটি দেখতে পাচ্ছেন বেজ লেখা আছে, ভারত আধার সিডিং এনেবল। তো এখানে এনপিসিআই বলে যে পোর্টালটি আছে, এই পোর্টালটির এই অপশানটি চলে এলাম। এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং দুটোই করতে পারবেন। আধারের সঙ্গে সিডিং আর ডিসিডিং দুটোই করতে পারবেন। এখানে এক্সপায়ারি, সিজন এক্সপায়ারি, মানে এই যে কাজটা করব এই কাজটার একটা টাইম দিয়ে দিয়েছে 7 মিনিট 34 সেকেন্ড, পরপর কমতে থাকবে, এই সময়ের মধ্যেই করতে হবে। তো অ্যাকাউন্ট ডিটেলস দেখতে পাবেন, আধার ম্যাপ স্ট্যাটাস দেখতে পারবেন, আধার ম্যাপিং হিস্ট্রি রিকোয়েস্ট। তো আমি এখানে আধার সিডিংয়ে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই পোর্টালটি খুলে যাবে। এই পজিশনটি খুলে গেলে এখানে আমি আমার আধার নাম্বারটি দেব। আধার নাম্বারটি দেওয়ার পরে আমি সিডিং করছি না ডিসিডিং করছি, মানে আমি যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রাখি, সেই ব্যাংকের সঙ্গে আমার আধারের লিঙ্ক করা নেই, এবং আমি সেটি জানতে পারবো কিভাবে, সেটি এখানে এসে দেখতে পাবো। যদি আমি কোনো ব্যাংকের লিঙ্ক করা থাকে, তাহলে আমি এই যে আধার ম্যাপ স্ট্যাটাসে গিয়ে ক্লিক করলেই, আমি ডিটেলস দিলেই আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে গিয়ে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে চেক স্ট্যাটাস করলে দেখিয়ে দেবে যে আপনার কোন ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা আছে। আর যদি লিঙ্ক না করা থাকে, তাহলে আমি এখানে গিয়ে ডিসিডিংয়ে গিয়ে লিঙ্ক করতে পারবো। তো আধার ডিসিডিং অ্যান্ড সিডিংয়ে গিয়ে ক্লিক করলাম, করার পর আধার নাম্বার দিলাম। এখানে আধার নাম্বার দেওয়ার পর আমার ব্যাংকে সিলেক্ট করব, যেই ব্যাংকে আমার আছে। ধরুন আমার এখানে অ্যাক্সিস ব্যাংক আছে, অ্যাক্সিস ব্যাংক সিলেক্ট করলাম। এবার সিডিং করব। যদি প্রথমবার করি যে আধারের সঙ্গে ব্যাংকের লিঙ্ক, তাহলে সিডিং অপশানে ক্লিক করব। ফ্রেশ সিডিং অপশান দেখাবে, ফ্রেশ সিডিং মুভমেন্ট, যে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট আছে ফ্রম ব্যাংক ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে করতে পারবেন, এক ব্যাংকে অন্য অ্যাকাউন্টে করতে পারবেন, ফ্রেশ সিডিং করতে পারবেন। তো আমি ফ্রেশ সিডিং করছি। ফ্রেশ সিডিং করার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিবেন, যে অ্যাকাউন্ট নাম্বারটি অ্যাক্সিস ব্যাংকের সঙ্গে আপনার আছে। এখানে আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি আবার দেবেন, দিয়ে ক্যাপচারে এখানে একটি বক্সে আছে, বক্সে ক্লিক করবেন, ক্যাপচার দেবেন। ক্যাপচার দেওয়ার পরে আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার সিডিং হয়ে যাবে, এবং ওখানে একটি পপ আপ দেখাবে যে আপনার ব্যাংকের সঙ্গে এইটি নতুনভাবে সিডিং হয়ে গিয়েছে। আর যদি ডিসিডিং করতে যান, তাহলে মানে ধরুন ওই ব্যাংকেরই আপনার সিডিং করা আছে, আপনি ওই ব্যাংকের সঙ্গে সিডিংটাকে বাতিল করে অন্য ব্যাংকের সঙ্গে করবেন, তাহলে এখানে এসে ডিসিডিং ক্লিক করবেন, ব্যাংকের নাম সিলেক্ট করবেন, যেই ব্যাংকেই হবে ব্যাংকের নাম সিলেক্ট করে এখানে আপনি অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্যাপচা দেবেন, দিয়ে সাবমিট করবেন, ডিসিডিং হয়ে যাবে। তো এই মজাদার তথ্যটি আপনি জানতে পারলেন। দেখে নিন, এই পোর্টালটি আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে।